পঞ্চতত্ত্ব কি? শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের অনুষ্ঠান কি? গৌর ভক্ত মন্ডলী কি? বলো নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। ওম তৎসৎ। ওম তৎসৎ। भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम श्री श्री परमात्मने नमो नमः। श्री कृष्ण हृदय गीता संसारिमलोनाशिनीं ज्ञानं भक्तिं मुक्तिं दात्रीं गीता देवी नमोस्तुते। এই শ্রীমদ্ ভগবদ গীতা স্বয়ং ভগবান মুখ নিঃসৃত বাণী, আর গীতা ভগবানের হৃদয় স্বরূপ। এই জন্য গীতার প্রণামে বলা হয়েছে শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসারে মলোনাশিনীম। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় স্বরূপ এই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের সংসারের দুঃখ তাপ জ্বালা সবকিছু দূর করিতে পারে। এই শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞানম ভক্তিম মুক্তিম দাত্রীম গীতা দেবী নমস্তুতে। এই শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞানকে বিকশিত করে। এই শ্রীমদ্ ভগবদ গীতা যখনই আমাদের অন্তরে জ্ঞান বিকশিত হয় তখনই ভক্তি জাগরিত হয়। জ্ঞান যুগম শ্রী ভগবানুবাচ ইমং বিভস্সতে যুগম প্রত্যবানয়ভয়ম বিভস্সানু মে প্রাহু मनोरिक्ताको प्रविदम् एवं परम्परा प्राप्तमिमं राजर्षिवेदो सोकाले देवमाहुता जुगोनश्च परान्तपो सो एवयं मया यतो जुगपृक्तौरातोऽनं भक्तोऽसि मे सखा। শ্রীকৃষ্ণ বললেন, প্রথমে আমি এই অক্ষয় জ্ঞান সূর্যের নিকট বিশেষভাবে বলিয়াছিলাম। সূর্য তাহার পুত্র বৈবস্বত মনুর নিকট বলিয়াছিলেন। পরে বৈবস্বত মনু তৎপুত্র ইত্যাকে বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথমে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান সূর্যদেবকে বলেছিলেন, আর সূর্যদেব তার পুত্র মনুকে বলেছিল। পরে মনু উনার পুত্র ইত্যাকে বলিয়াছিলেন, হে পরন্তপ ক্ষত্রিয় পরম্পরাগত এই যুগ রাজর্ষিগণ বিদিত হইয়াছিলেন। কালক্রমে এই যুগ ইহলোকে লয়। এই যুগের কথা অত্যন্ত গোপনীয়। অর্জুনবাচ পরম ভাবত জন্ম পরমি জন্ম বিভসত কত মে দুতি বিজানিয়া অপরাধ প্রভবানিতি। শ্রী ভগবানুবাচ বহুনি মে ব্যথিতানি জনিমানি ত্বজপোজার্জুনম তন্নহং বেদ सर्वाणि नो तं वेत्तु परन्तप।
অজোऽপি সন্নবয়াত্মা ভূতানামীশ্বরোऽপি সन् প্রাকৃতিম সমধিষ্ঠায় সম্ভবামি আত্মায়য়াম। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার জন্ম অনেক পরে এবং সূর্যের জন্ম অনেক আগে হইয়াছিল। সুতরাং তুমি যে মনু প্রবৃত্তির জন্মের পূর্বে সূর্যের নিকট এই যুগের কথা বলিয়াছিলে, তাহা কেমন করিয়া বুঝিব? হরিবল। এখন অর্জুন ভগবান কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ, তোমার জন্ম এবং আমার জন্ম এই দাপর যুগে, কিন্তু সূর্য আদি যুগ থেকে, অনাদি কাল থেকে সূর্য অনাদি সূর্য চলে আসছে। তুমি বলছো তুমি সূর্যকে সেই জ্ঞান দান করেছ। তুমি যে মনু প্রবৃত্তির জন্মের পূর্বে সূর্যের নিকটে এই কথা বলিয়াছিলে, আমি তাহা কেমন করে বুঝব? ভগবান উবাচ। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হইয়াছে। একমাত্র আমি সে সকল জানি, কিন্তু হে শত্রু সন্তাপক অর্জুন, তুমি তাহা জানো না। এখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, তোমার এবং আমার জন্ম বহু বহু জন্ম অতীত হইয়াছে আমাদের। একমাত্র আমি সবকিছু জ্ঞাত আছি বা আমি বলিতে পারি, কিন্তু হে শত্রু সন্তাপক অর্জুন, অর্জুন যেহেতু শত্রুদেরকে নিধন করিতে হবে, সেই স্থলে সেই সুবাদে এখানে এই শ্লোকে অর্জুনকে ভগবান শত্রু সন্তাপক নামে অভিহিত করেছেন, যে তুমি তা জানো না, কিন্তু আমি জানি। আমি সর্বদা জন্ম মৃত্যু রহিত, অলুপ্ত, জ্ঞান শক্তি স্বভাব এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতের ঈশ্বর হইয়াও সমস্ত জগৎ যাহার বশীভূত, আমার সেই ত্রিগুণাত্মিকা শক্তিকে আশ্রয় করিয়া স্বীয় মায়া দ্বারা যেন দেহ ধারণ করি। হরে কৃষ্ণ, হরি বল। এখানে ভগবান বলছে, আমি সর্বদা জন্ম রহিত। জন্ম রহিত কথার অর্থ, আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই। আমি অনাদি, আমি সনাতন, আমি অনন্ত। ভগবান কি? তিনি অলৌকিক। আমাদের মতো উনার জ্ঞান শক্তি কখনো লুপ্ত হন না। উনার জ্ঞান শক্তি অলৌকিক, জন্ম অলৌকিক, তৎসঙ্গে উনার কর্ম অলৌকিক। এই ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতের ঈশ্বর ভগবান, যিনি পরমপিতা ব্রহ্মা, সেই পরমপিতা ব্রহ্মারও পিতা ভগবান শ্রীকৃষ্ণ। তিনি আপন নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি করেছেন। এই জন্য বলছে স্থাবর পর্যন্ত সর্বভূতের ঈশ্বর। আর মনুষ্য দুর্লভম জন্ম যদি সাত কৃষ্ণ সাধক। হরি বল। হে অর্জুন, তুমি দুর্লভ মনুষ্য কুলে জন্ম লাভ করিয়াছ। এই জন্য তুমি তোমার সেই পূর্বের জন্মের কথা ভুলে গেছ। তোমার জ্ঞান লুপ্ত, আমার জ্ঞান অলুপ্ত। তুমি তোমার জন্ম, তাহলে কি করে আমরা ভগবানের লীলা বুঝবো? আমাদের কি ভগবানের সেই লীলা বুঝার মতো ক্ষমতা আছে? নাই। 7 নম্বর শ্লোক। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। হে ভারত, যখন প্রাণী গণের
অভ্যুদ হয় ও নিঃশ্রেয়সের কারণ বর্ণাশ্রমাদি ধর্মের অধঃপতন ও অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি স্বীয় মায়া বলে যেন দেহবান হই, যেন জাত কবি তাগশো তস্য কর্তারমপি মাম বিদ্য কর্তারমব্যয়ম। আমি এই চাতুর্বর্ণের সৃষ্টি করেছি। এই চতুর্বর্ণ আশ্রম যেদিন অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, অধর্মের প্রাদুর্ভাব ঘটে, তখন আমি কি করি? আমার আপন মায়া বলে আমি দেহ ধারণ করি, এবং দেহ ধারণ করে কি করি? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুগণের রক্ষা, দুষ্টগণকে আমি বিনাশ করি, আর ধর্ম সংস্থাপনের জন্য আমি প্রত্যেক যুগে যুগে জন্মগ্রহণ করিয়া থাকি। ভগবান প্রত্যেক যুগে যুগে জন্মগ্রহণ করিয়া থাকে। তিনি সত্য যুগে এসেছেন, ত্রেতা যুগে এসেছেন, দ্বাপর যুগে এসেছেন, আবার কলির যুগে এসেছেন। যুগে যুগে ভগবান জন্মগ্রহণ করিয়া থাকে। হে অর্জুন, যিনি আমার এই প্রকার অলৌকিক মায়িক জন্ম, সাধু পরিত্রাণাদি অপ্রাকৃত কর্ম তত্ত্ব তো জানেন, তিনি আমাকে লাভ করেন। ভগবান বলছে, হে অর্জুন, যিনি আমার এই মায়া সম্পর্কে জ্ঞাত, যিনি আমার মায়া সম্পর্কে জানেন, আমার অলৌকিক মায়া সম্পর্কে উনার জ্ঞান রহিয়াছে, সাধুকে আমি পরিত্রাণ করি ও প্রাকৃত কর্মতত্ত্ব তো আমার জানেন, তিনি আমাকে লাভ করেন। তিনি কি করেন? তিনি আমাকে প্রাপ্ত হন, আমাকে পাইয়া থাকেন। অগণিত মানব বিষয়াসক্তি আমরা গণে কখনো শেষ করতে পারবো না। এই জন্য বলছে অগণিত মানব বিষয়াসক্তি ভয় ও ক্রোধ পরিত্যাগ করিয়া সর্বদা মদগত চিত্ত তাকিয়া ভক্তিপূর্বক আমার আশ্রিত হইয়া জ্ঞান রূপ তপস্যার দ্বারা পবিত্র হইয়া আমাকে লাভ করিয়াছেন। হরি বল। যাহারা যেভাবে আমার শরণাপন্ন হইয়া থাকে, যেভাবে হোক আমরা যেভাবে ভগবানের শরণাপন্ন হই না কেন, মোট কথা হলো আমাদের ভগবানের কাছে আত্মসমর্পণ করা। আমি যেইভাবে তাহাদের প্রতি অনুগ্রহ করিয়া থাকি, যে যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করিয়া থাকে, আমি তাহাকে সেইভাবে অনুগ্রহ অর্থাৎ কৃপা করিয়া থাকি। মনুষ্যগণ সর্বপ্রকারই আমার পথের অনুসরণ করেন। আমাদের উচিত কি? ভগবানের সেই পথটাকে অনুসন্ধান করা, সেই পথটাকে পূজা। সেই জন্য বলছে আমার পথের অনুসরণ করে, অনুসন্ধান করে। তং সন্ত করিমায়নম সিদ্ধিমি যজন্তু ইহ দেবতাং ক্ষিপ্রম হি মানসে লোকে সিদ্ধির ভাবতি কারিমুজাম চতুরি বারিণম ময়া সৃষ্টম গুণ করিম বিভাগসুম তস্য কর্তারমপি মাম বিদ্য কর্তারমাভয়ম নৌ মমে করিমানি লিম্পন্তি নৌ মে কর্ম ফলে স্পৃহাম ইতি মমি যো বিজয়নাতি কর্ম বিনাশবাদতে এবং জ্ঞাতত্তা কৃতম কর্ম পূর্বরয়পি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ পূর্বৈ পূর্বতরং কৃতম। 15 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পাঠ করলাম। এই শ্লোকের অনুবাদ হলো, মনুষ্য লোকে সবাই কর্মের সাফল্য প্রাপ্তি কামনা করিয়া দেবতাদি প্রভৃতির পূজা অর্চনা করে। আমরা সবাই যাহাতে নিজের মনের সফলতাকে অর্জন করিতে পারি,
সেই সাফল্য প্রাপ্তির বিষয়ে ভগবানের কাছে কামনা করিয়া থাকি, দেবতাদের পূজা করিয়া থাকি, সেই কামনা পূর্বক পূজা অর্চনা করিয়া থাকি। তাহারা কি করেন? আমাদের সেই কামনাকে সফলতা শীঘ্রই ফল প্রদান করিয়া থাকেন। আমরা ভগবানের কাছে কামনা না করিয়া বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করিয়া থাকি, আর তৎপশ্চাৎ আমরা দেবদেবীর কাছে আমাদের মন, তো সেই সকল দেবদেবীগণ অতি শীঘ্রই আমাদের মনের কামনা বাসনা সফলতা লাভ করিয়া দিয়া থাকেন। মানবের গুণ এবং কর্মের পার্থক্য অনুসারে ব্রাহ্মণাদি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি। ভগবান বলছে, হে অর্জুন, আমি মানুষের গুণ অনুযায়ী এবং কর্মের বিভেদ অনুযায়ী আমি এই পৃথিবীতে আমি 4 প্রকার মানব ধর্মের সৃষ্টি করিয়াছি, 4 প্রকার বর্ণাশ্রম সৃষ্টি করিয়াছি। যে যে কর্মে জন্মগ্রহণ করিয়াছে সে সেই কর্ম অনুযায়ী সে কর্ম করিয়া যাবে। হরিবল। যারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করিয়াছে উনারা ব্রাহ্মণের কর্ম করবেন। যাহারা ক্ষত্রিয় কুলে জন্ম লাভ করিয়াছে দেশ রক্ষার্থে, নিজের রাজ্য রক্ষার্থে উনারা আপন স্বধর্ম ক্ষত্রিয় ধর্ম পালন করবেন। এবং যাহারা বৈশ্য ধর্মে জন্মগ্রহণ করিয়াছে তাহারা ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য করে আপন পরিবার পালন পোষণ করবেন, আপন বৃত্তি অনুযায়ী তিনি কর্ম করবেন। আর যাহারা শূদ্র তাহাদের যে শূদ্রের কর্ম রহিয়াছে সেই শূদ্রের কর্মই তাদের ধর্ম। এই জন্য বলছে ধর্ম নিধনম শ্রেয় পরাধর্ম ভয়াবহ। আপন আপন ধর্ম আমরা যথার্থ রূপে পালন করার জন্য শ্রীমদ্ ভগবত গীতায় আদেশ প্রদান করেছেন। তো আমরা নিজের ধর্মকে কখনোই পরিত্যাগ করব না, এবং পর ধর্ম যদি আমার ধর্ম থেকে অত্যধিক শ্রেষ্ঠ হয় তথাপিও আমি পরধর্মের প্রতি আমার মনকে আকৃষ্ট করব না। হরিবল। এই হলো গীতার ভাষ্য, এই হলো মূল কথা, মূল বিষয়বস্তু। আমরা ভগবান যেহেতু 4 বর্ণের সৃষ্টি করেছেন, এখন কথা হলো কেন বলছে ভগবান অর্জুন যেহেতু ক্ষত্রিয় কুলে জন্ম লাভ করিয়াছে, ক্ষত্রিয়ের কর্ম কি? নিজের স্বদেশ মাতাকে রক্ষা করা। জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই মাতৃভূমি আমাদের জননীর চাইতেও শ্রেষ্ঠ হয়ে থাকে, কারণ এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করিয়াছি। এই পৃথিবীর আলো বাতাস সুশীতল জল ফল মূল সবকিছু গ্রহণ করে আমরা বেঁচে আছি। মাতৃগর্ভে থাকাকালীন থেকে এই পৃথিবীর মাতা সুশীতল বাতাস দিয়ে ফল মূল আহার দিয়ে আমাকে কি করেছেন? মাতৃগর্ভে থাকাকালীন আমি ধীরে ধীরে আমার মা পৃথিবীর সুশীতল বাতাস অক্সিজেন সবকিছু লাভ করেছেন, আর আমি মাতৃ জঠরে ধীরে 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 বর্ধিত হয়েছি। ক্রমান্বয়ে আমি এই ধরাধামে এসেছি। এই ধরাধামে এসে আবার পৃথিবীর মাতা সবকিছু ভোগ করে আমি ধীরে ধীরে আমি বর্ধিত হয়েছি এবং আমার বিকশিত হয়েছে। এই জন্য বলছে যে এই 4 বর্ণের মধ্যে যার যেরকম কর্ম আছে, হে অর্জুন তুমিও ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করিয়াছ, এখন তোমার কর্ম কি? দেশ মাতাকে রক্ষা করা, তোমার সিংহাসনকে তোমার রাজ্যকে রক্ষা করা। তুমি যদি এখন যুদ্ধক্ষেত্রে আসিয়া তুমি স্বীয় কর্ম থেকে বিরত থাকতে চাও, তোমার অস্ত্রকে পরিত্যাগ করে যিনি বৃত্তানুবৃত্তি করে জন্মতক্য অনুসারে ব্রাহ্মণাদি 4 বর্ণের সৃষ্টি করিয়াছি, আমি সেই বিভাজন কর্তা হইলেও আমাকে অকর্তা এবং নিষ্ক্রিয় বলিয়া অবগত হও। আমি যদিও সবকিছু করিয়া থাকি তবু আমি সেই কর্মের কোনো অংশীদার নই। জীব আপন কর্ম বসে পাপ করবে পুণ্য করবে, সেই অনুসারে তাদের জন্ম হবে। পূর্বজন্মটা যে পেয়েছে সে পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমরা এই জন্মটা পাইয়াছি। এই জন্মের ফল অনুযায়ী আমরা পরবর্তী জীবনটা আমরা পাবো। এই আত্মা একটি দেহে স্থিত থাকে না। এই জন্মে মানব দেহ প্রাপ্ত হয়েছি, পরজন্মে মানব দেহ নাও পেতে পারি। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতায় বলছে বাসন্সে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। আপন আপন কর্মফল অনুযায়ী আমরা দেহ লাভ করেছি, আবার পরবর্তী জীবনটা আপন আপন কর্মফল অনুযায়ী আরেকটি নতুন দেহ আমরা প্রাপ্ত হব। কিন্তু আমাদের অন্তরে যিনি দেহের মধ্যে দেহি রয়েছেন
সেই দেখি কখনোই একটি দেহের মধ্যে থাকিতে ভালোবাসেন না। যখন দেহটি শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ বয়স আসবে, একদিন না একদিন এই কাছার ভিতর অচিন পাখি ফুরুত করে উড়ে চলে যাবে। তখন কর্ম অনুযায়ী আবার একটি নব জীবন প্রাপ্ত হবে। আমাদের কর্ম অনুযায়ী আবার একটি আমরা জীবন পাব। আমার অহংকার এবং কর্ম ফলে আকাঙ্ক্ষা না থাকায় কোন কর্ম আমাকে বদ্ধ করিতে পারে না। ভগবান নিরহংকার, ভগবানের কোনো অহংকার নেই, আর জন্য আমাকে আমার কর্মে আবদ্ধ করিয়া রাখিতে পারে না। এই রূপে যিনি আমাকে পরমাত্মা হইতে অভিন্ন এবং কর্তৃত্ব রহিত ও কর্ম ফলে স্পৃহা শূন্য বলিয়া জানেন, তিনি কর্ম দ্বারা কখনোই আবদ্ধ হন না। হরি বল, হরি বল। কর্ম তাহার জন্মান্তরের আরম্ভক হয় না, কর্ম যে আমার বন্ধনের কারণ হয় না, তাই আমি স্বাধীন সত্তা। সেই কারণে আমি যাহা মনে করি তাহাই হয়। হরি বল, হরি বল। মাতার সত্য হরে কৃষ্ণ। রাজর্ষি জনকাদি প্রাচীন রাজগণ এইরূপ জানিয়া নিষ্কাম কর্ম করিয়া গিয়াছেন। অতএব তুমি এই যুগের পূর্বে প্রাচীন মহাজন বর্গের আচরিত নিষ্কাম কর্মসমূহের অনুসরণ কর। তো আজ আমরা এই 15 নম্বর শ্লোকে আমরা বিশ্রাম দিলাম। 15 নম্বর শ্লোক পর্যন্ত শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায়ে পাঠ করেছি। শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যকে আসে, পরমাত্মার জন্য আকুলি বিকুলি করে শরণাপন্ন হওয়ার নামই প্রেম। আমরা যখন ভগবানকে সেবা অর্চনা করিতে চাই, আমি কখন সেবা দিব, আমার গৃহকর্মে আছি, কিন্তু আমার মন যখন ভগবানের সেবা কার্যে চলে যায়, এটার নামই হলো প্রেম। প্রেম কোথা থেকে আসে? প্রেম আসে ভক্তি থেকে। ঈশ্বরে ভক্তি থাকলে প্রেম অবশ্যই আগত হবে। নামে রতে হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাওয়া যায়। এই জন্য ভগবানকে যা কিছু আমরা নিবেদন করি না কেন, প্রেম পূর্বক ভালোবাসা দিয়ে নিবেদন করা উচিত। ভগবদ গীতার মাহাত্ম্য 18টি গোপন নাম আমরা সবাই আপন আপন কণ্ঠে উচ্চারণ করব। কেন আপন আপন কণ্ঠে উচ্চারণ করব? প্রত্যেকেরই কণ্ঠে রামেশ্বরম আত্মা রহিয়াছে। এই রামেশ্বরম আত্মা আমাদিগকে কণ্ঠস্বর প্রদান করছে, আর এই কণ্ঠস্বরে আমরা সবাই আপন আপন কণ্ঠে উচ্চারণ করব। যেহেতু এই রামেশ্বরমের আত্মার আহার হচ্ছে নাম, নাম, প্রেম ইত্যাদি আহার করা। এই নাম আমরা আপন আপন কণ্ঠে সবাই নেব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভাবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি। বলো বলো শ্রীমদ্ ভগবদ গীতা প্রীতি প্রেমানন্দে। সর্বসাধু রামদাস হরে কৃষ্ণ।